সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং আপনাদের লিখিত পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এনটিআরসি থেকে একটি আপডেট এসেছে লিখিত পরীক্ষা নিয়ে। তো যতটুকু আভাস পেয়েছি তা আপনার মাঝে শেয়ার করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদের লিখিত পরীক্ষা কবে হতে পারে। তো আপনারা জানেন যে এনটিআরসি এর আপডেট সম্পর্কে আসলে বলাটা খুবই দুঃসাধ্য, কেননা তারা কখন কোন প্রকার আপডেট দেয় সেটা আসলে সঠিকভাবে বলা যায় না। তো এখানে মূল কথা হচ্ছে যে 18তম নিবন্ধনে প্রিলিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা কবে হবে সে বিষয়ে আসি। তো এখানে যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা, সেক্ষেত্রে ঈদুল আজহার আগে কোনো প্রকার কোনো পরীক্ষা নেওয়ার পসিবিলিটি নেই, আর বেশি দিন ঈদুল আজহার নেই। তবে ঈদের পরে অর্থাৎ জুনের শেষের দিকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। যদিও জুনের শেষে না হয় তাহলে হচ্ছে জুলাইয়ের দিকে আপনাদের পরীক্ষাটি হবে। তবে আমরা জানি যে আহ 18তম নিবন্ধন বা যে কোনো নিবন্ধন হোক না কেন, প্রথম হচ্ছে প্রিলির পরীক্ষা দেওয়ার পরপরই 1 থেকে 1.5 মাসের ভিতরে ফলাফল দেয়। তারপরে হচ্ছে আবার লিখিত পরীক্ষার জন্য তারা আবার 1 থেকে 1.5-2 মাসের ভিতরে তারা লিখিত পরীক্ষাটি নিয়ে নেয়। কেননা ইতিপূর্বে এনটিআরসি এর কাছে শিক্ষক সংকট দেখা দিয়েছে। তো সেই বিদায়ী তারা কিন্তু খুব দ্রুত তারা তাদের সকল কার্যক্রম, নিয়োগ কার্যক্রম বা এনটিআরসি এর সকল কার্যক্রম তারা খুব তাড়াতাড়ি করে ফেলবে। তো এখানে আমি বলব যে 18তম নিবন্ধনে যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আপনাদের লিখিত পরীক্ষা জুনের শেষের দিকে হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। যদিও কোনো এনটিআরসি এর কোনো প্রকার তারতম্যতার কারণে যদি বিলম্ব হয়, সেক্ষেত্রে জুলাইতে আপনাদের পরীক্ষাটি হতে পারে। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতেই পেরেছেন। তো সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।